जमात इस्लामी हिंद मगरबी बंगाल का प्रेस क्लब में प्रेस से खिताब। कल बरोज जुमा से प्रोटेक्ट एंड सेव द फैमिली फ्रॉम डोमेस्टिक वायलेंस के नाम मुहिम का आगाज करने जा रही है जमात इस्लामी हिंद मगरबी बंगाल। प्रेस कॉन्फ्रेंस से खिताब किया सदर जमात इस्लामी मगरबी बंगाल जनाब मौलाना अब्दुल रफीक साहब, साबिक सदर मगरबी बंगाल जनाब मौलाना ताहिर हक अहमद अली खान, स्टेट सेक्रेटरी मसीउर रहमान। फरहत अंजुम, इकरा उर्दू न्यूज। আপনারা স্ট্রং ফ্যামিলি স্ট্রং নেশনও বলতে পারেন। এই যে প্রচার অভিযান ক্যাম্পেইন পরিচালনা জামাতের তরফ থেকে হতে চলেছে আগামীকাল থেকে, সেটাকে সামনে রেখেই আজকে প্রেস কনফারেন্স। অনুভব করে থাকবেন আমাদের সাথে এই বিষয়ে জামাত ইসলামী মনে করে যে ক্ষেত্রে আমাদের কনস্ট্রাকটিভলি কাজ করা দরকার। সমাজের সব ধরনের মানুষের বিষয়ে সচেতন হওয়া দরকার। হিন্দু মুসলিম আমাদের যত ধর্মীয় গোষ্ঠীগুলো এইসব ধর্মীয় স্ক্রিপচারেই ফ্যামিলি রিলেশন মেনটেনের বিষয়ে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, ভ্যালুসকে মেনটেন করতে বলা হয়েছে। যেমন আমাদের কোরআনে বলা হয়েছে তোমরা ফ্যামিলি তোমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে না। কোরআনের রুলিং এটা যে তোমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে না। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে সে নরকে যাবে, সে দোজখে যাবে। একই রকম ভাবে এটা রুলিং যে তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। যদি পিতামাতার সাথে ভালো কৃপণ প্রেমের জেরে খুন হত্যার প্রসঙ্গ আসছে, খবরে খবর এটাও দেখা যাচ্ছে মাত্র 10 টাকার জন্য কেউ কেউ হত্যা করে দিচ্ছে, খুন করে দিচ্ছে। এই যে বিষয়গুলো এগুলো খুবই উদ্বেগের। আমরা যখন এই যে খুব গত 2019-এ 26.5 লক্ষ ভায়োলেন্সের ঘটনা ঘটেছে আমাদের দেশে, এবং তারা করেছে ভায়োলেন্স গুলো যাদের বয়স 15, 16 থেকে 35 বছরের মধ্যে যাদের এজ গ্রুপ, তারা এই ভায়োলেন্স গুলো 26.5 লক্ষ। মদকে খারাপ আচরণ করে লোকেদের সাথে পুলিশ কেস হয়ে গেছে এরকম প্রায় 9 লক্ষ। রেপের ঘটনা ঘটছে প্রত্যেক বছর আমাদের দেশে প্রায় 2.5 লক্ষের কাছাকাছি। মহিলাদের সাথে যে অবজ্ঞতা এবং তাদের সাথে খারাপ আচরণের ঘটনা, পুলিশ যে কেসগুলো রেজিস্টার হয় প্রায় 4 লাখ প্রত্যেক বছর, গড়ে 4 লাখ 4.5 লাখ কেস রেজিস্টার হয়েছে। আমরা সবাই জানি যে যে কেস পুলিশ রেজিস্টার করে এফআইআর হয় তার অনেক বেশি সংখ্যার ভায়োলেন্স গুলো হয়। অনেক কেস এফআইআর হয় না, থানায় লোকেরা যেতে চায় না। এই বিপুল সংখ্যক কেস হচ্ছে, যেটা প্যাথেটিক বিষয়। কন্যাপূর্ণ হত্যার মতো বিষয় 25 জনে একটা কন্যাপূর্ণ হত্যা হয় আমাদের দেশে, প্রত্যেক 25 জন। এবং এর আলটিমেট লক্ষ্য করছে হরিয়ানা, পাঞ্জাবে, সেখানে মেয়েদের সংখ্যা কমে গেছে, পুরুষদের সংখ্যা বেড়ে গেছে। তার একটা নেগেটিভ ইফেক্ট ওই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি। যেটা প্যাথেটিক, প্রত্যেক বছর অন্তত 10 লক্ষ কন্যাপূর্ণ হত্যা। আমরা কিরকম আমাদের পেয়ে গিয়েছি যে সন্তান, জীবন্ত সন্তান মায়ের পেটে আমরা হত্যা করে ফেলতে কিছুটা হচ্ছে না। শুধু এতটুকুই নয়, বরং এবং যারা ভূমিষ্ঠ হয়ে যাচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন বাপ মা দেখছে তাদের মেয়ে হয়েছে, এরকম কেস হচ্ছে প্রত্যেক বছর আমাদের দেশে অন্তত 2 লাখ জীবন্ত মেয়েকে ভূমিষ্ঠ হওয়ার পর হত্যা করে দেওয়া হচ্ছে। তো এটা খুবই প্যাথেটিক। তো এই যে রিপোর্টগুলো আসছে, এই রিপোর্টগুলো টোটাল ঘটনার 10%, 12%, 15%। পুরো রিপোর্ট আমাদের সামনে আসে না। সমাজের সাথে স্ত্রীদের সাথে যে ধরনের আচার আচরণ হওয়া উচিত, লকডাউনের ফলে এই বিষয়টা আরো অনেক বেশি বেড়ে গেছে। ছেলে মেয়েদের সাথে যে ধরনের আচার আচরণ হওয়া উচিত পিতামাতার, লকডাউনে আমাদের ফ্যামিলির লোকেরা, পিতা হোক বা মা হোক, যারা কাজের জন্য বাইরে থাকতেন তারা তো বাইরে থাকতেন, সারাদিন বাড়িতে থাকতেন না। এখন অনেকাংশেই লোকেরা বাড়িতে বেশি সময় দিচ্ছেন, তো ডোমেস্টিক ভায়োলেন্সের ঘটনা বেড়ে গেছে।